স্বামীরকে দেখে তার কথা শুনে মিতুর বুকটা ভেঙে চুরে কান্না আসে। ধরা গলায় বলে, ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। স্বামীর মুচকি হাসে। মিথ্যে কথাটায় মনে প্রাণে বিশ্বাস করে বলল। ও আচ্ছা। মিতু স্বামীর দিকে তাকায়। উনি এমন কেন, এত নির্বাক কেন? স্বামীর মিতুর চোখে চোখ রাখে। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে কি হাল করেছে। মিতুর কাজল চোখের এমন বেহাল দশা তার ভালো লাগে না। অথচ আজ গম্ভীর গলায় বলল। কাঁদছো কেন? মিতু ধরা গলায় বলল। এমনি। এমনি কেউ কাঁদে? আমি কাঁদি। স্বামীর পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ায়। মিতুর দিকে তাকিয়ে বলল। বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। মিতুর রাগ হয়। তাকে তাড়ানোর এত তাড়া? হোক রাত, যাব না বাসায়, আপনার কি? মিতুর রাগ দেখে স্বামীর হাসে। আমি তোমার ভাই হই না, ভাই হিসেবে বলেছি। আমি আপনাকে ভাই মানি না। মিতুর বলতে ইচ্ছে করে। আমি আপনাকে আমার জীবন মানি। কিন্তু মুখে বলল। আপনার কিছুতে তো আমি কথা বলি না, তাহলে আমাকেও ভাইগিরি দেখাতে আসবেন না। কি মানো? আমাকেও কিছু বলতে পারো, সমস্যা নেই। কি বলবো? স্বামীর রাস্তার দিকে তাকিয়ে বলল। বাসায় যাও, সবাই চিন্তা করবে। হুম। রিক্সা ডেকে দেই? না। স্বামীর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। চোখের মণি এদিক ওদিক ঘুরিয়ে নিজেকে ব্যস্ত করতে চায়। আস্তে করে বলল। পাগলামি করো না মিতু। কিসের পাগলামে? স্বামীর মৃত্যুর দিকে তাকায়। কিসের পাগলামি, এটা দুজনেই জানে। মুখে না বললেও দুজনের মন ঠিক জানে। মিতু টলমল চোখে স্বামীর গভীর চোখে তাকায়। স্বামীর তার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। পাশ দিয়ে যাওয়া একটা রিক্সা ডাকে। মিতু চেঁচিয়ে উঠে বলল। যাব না বলেছি তো। স্বামীর রাগ হচ্ছে, কিন্তু এই মেয়েটার সামনে রাগ দেখাতে পারছে না। মিতু ফুফিয়ে শব্দ করে কেঁদে দেয়। স্বামীর বলল। কি হয়েছে মিতু, কাঁদছো কেন? মিতু নিজের অভিযোগ আর চেপে রাখতে পারল না। মেয়ে তো পানির মতো নিজেকে ছিটিয়ে শান্ত হতে চায়। কান্নারত গলায় বলল। মেয়েটা কে ছিল? স্বামীর অবাক হয়। ভ্রু কুঞ্চন করে বলল। কোন মেয়ে? তারপর তার ইশরাতের কথা মনে পড়ল। ইশরাত তার ভার্সিটির ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড বললে কম হবে, ইশরাককে বোন বলা যায়। বিয়ে হয়ে গেছে, তারপরেও আগের মতোই দুষ্টুমি করে। আজকে তো ইশরাতের সাথেই রিকশায় ছিল। এটাই কি মিতু দেখেছে? তাই এই কান্নাকাটি। স্বামীর মিতুর উত্তরের আশায় মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু বলতে বলতেই কেঁদে দিল। রিক্সায় পাশাপাশি বসেছিলেন। মিতুর কান্না স্বামীর ভালো লাগে না। তো কি হয়েছে, বসতে পারি না? কি হয়েছে তাই না? মিতু কান্নার জন্য কথা বলতে পারছে না। স্বামীর মাথার চুল টেনে ধরে। ও ইসরাত আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? মিতুর বুকের ওপর থেকে বড়সড় পাথর সরে যায়। আস্তে করে বলল। শুধু ফ্রেন্ড? তা আর কি হবে? হয় না অন্য কিছু? স্বামীর মিতুর ইঙ্গিত বুঝে মাথা নেড়ে বলল। না, এসব না। ইসরাত আমার ভালো ফ্রেন্ড। মিতু স্বামীর দিকে তাকায়। এভাবে গায়ের সাথে লাগে কেন? ও এমনই, ফ্রি টাইপের। মিতু মাথা নেড়ে বলল। আমার এসব ভালো লাগে না। কেন? যা আমার তা একান্তই আমার। স্বামীর চোয়াল শক্ত হয়। কি তোমার? মিতু নিশ্চুপ। স্বামীর কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে সামনে চলন্ত রিক্সা দাঁড় করায়। মাথা থেকে এসব বের করে দাও। আর কোনো মেয়ের সাথে রিক্সায় উঠবেন না। স্বামীর হাসে। আদেশ করছো? মিতু স্বামীর চোখের দিকে ব্যাকুল হয়ে তাকায়। এসব আমার সহ্য হয় না। মিতুর ব্যাকুলতা ঠিক স্বামীরকে ছুঁয়ে যায়, কিন্তু কণ্ঠে রক্ষতা এনে ধমকে বলল। যাও, বাসায় যাও, আর কখনো ম্যাসের নিচে আসবে না। ওই মেয়ে। মিতু কথা শেষ করার আগে স্বামীর ধমকে বলল। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেবো বেয়াদব, কথা কানে যায় না। বাসায় যাও। স্বামীর ধমকে মিতুর বুকটা কেঁপে ওঠে। মিতু কাঁদতে কাঁদতে রিকশায় উঠে বসে। দুনিয়াতে এত এত ছেলে থাকতে এমন ছেলেকেই ভালোবাসতে হলো? এমন রুক্ষভাষী ছেলেকেই কেন মন দিতে হলো? কেন কেন কেন? ধ্রুব অফিস থেকে ফিরে খাবার খেয়ে রুমের লাইট অফ করে শুয়ে আছে। হাতের কাজ আপাতত শেষ।
আজকে সারাদিন দৌড়াদৌড়ির ওপরে থাকতে হয়েছে বিধায় মাথা প্রচণ্ড ব্যথা করছে। শুয়ে মিতুর ফোন নাম্বারে ডায়াল করে। মিতু তখন মন খারাপ করে শুয়েছিল। সকাল পাশে শুয়ে মিতুর মন ভালো করতে চাইছে। ধ্রুব ফোনে বলল তার মাথা ম্যাসেজ করে দিয়ে আসতে। মিতু ফোন রেখে সকালকে বলল, সকাল তুমি যাও, ভাইয়ার কপালটা একটু টিপে দিয়ে আসো প্লিজ, আমার শরীর খুব খারাপ লাগছে। সকাল চোখ বড় বড় করে তাকায়। আমি? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? না মানে আপু, আমার কেমন যেন লাগে। যাও না প্লিজ, একটু হেল্প করো। সকাল না বললেও মিতু শুনল না। হাজার অনুরোধ করে ঠিক পাঠিয়ে দিল। সকাল ধ্রুবর রুমের সামনে গিয়ে বুকে হাত দিয়ে জোরে শ্বাস ফেলে। দরজা ঠেলে ভেতরে ঢুকে অন্ধকারে হাতড়ে দাঁড়ায়। অন্ধকারে কি করবে বুঝতে পারে না। ধ্রুব দরজা খোলার শব্দ শুনে বলল, লাইট জ্বালা। সকাল লাইট জ্বালালে ধ্রুব বলল, লক্ষ্মী বোন, মাত্র 5 মিনিট মাথাটা মাসাজ করে দে, ঠিক আছে? সকালের উপস্থিতি ধ্রুব এখনও টের পায়নি। সকাল আস্তে করে বিছানার দিকে এগিয়ে যায়। ধ্রুব চোখ বন্ধ করেই হাত নেড়ে বলল, কুইক, প্রচুর ব্যথা। সকাল বিছানায় ধ্রুবর পাশে বসে। তার দম আটকে আছে। ধ্রুব লম্বা হয়ে শুয়ে আছে। সকাল আলতো হাতে ধ্রুবর কপালে হাত দেয়। আস্তে আস্তে মেসেজ করে দেয়। ধ্রুব চোখ বন্ধ করে মিতুর পরিবর্তন বুঝতে পারে। মিতু তো এভাবে মেসেজ করে না, তাহলে আজকে এত মোলায়েমভাবে মেসেজ করছে কেন? ধ্রুব ফট করেই চোখ খুলে তাকায়। এ কি? এ তো মিতু না, এ যে সকাল। সকাল যে কিনা আজকাল ধ্রুবর অভ্যাস হয়ে যাচ্ছে। মায়াবী মুখটা না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাত দিন এই পিচ্চিটাকে ভাবতেই ভালো লাগে। ধ্রুব বিস্মিত হয়, মৃত্যুর জায়গায় সকাল কেন? সকাল ধ্রুবর বিস্ময় কাটিয়ে বলল, মিতু আপুর শরীর ভালো না, তাই আমাকে পাঠিয়েছে। আচ্ছা, সকাল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব বলল, আমি তো ভেবেছি মিতু এসেছে, তুমি যে এসেছো বুঝিনি। সকালের শরীর ঝিমঝিম করছে। এর আগে কখনো এমন লাগেনি। ধ্রুবর দিকে তাকিয়ে দেখল তার দিকেই তাকিয়ে আছে। এতে করে সকালের লজ্জার পরিমাণ আরও বাড়ল। মেসেজ করে দিই। ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে। এমন আদুরে লাগে কেন মেয়েটাকে? কি মায়াবী চেহারা। ধ্রুব ভাবছে, মায়ের কথা মতো বিয়ে করলে এই মেয়েটা তার বউ থাকতো। এই রুম জুড়ে সকালের রাজত্ব চলতো। সকালের কথা শুনে বলল, থাক, লাগবে না। সমস্যা নেই। ধ্রুব মিষ্টি করে হেসে চোখ বন্ধ করে। সকাল তার কোমল হাত ধ্রুবর কপালে রাখে। আস্তে আস্তে মেসেজ করে দেয়। ধ্রুবর কেমন যেন লাগছে। সকালের ছোঁয়া পেয়েই কিনা হৃৎপিণ্ডের কার্যক্রম বেড়ে গেছে। এত জোরে লাফাচ্ছে, মনে হচ্ছে সকাল শুনতে পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালকে দেখছে। ধ্রুবর এমন পাগল করা চাহনি সকাল নিতে পারে না। ধ্রুব বলল, তোমার হাত নাই সকাল? সকাল অবাক হয়। কি আজব প্রশ্ন। হাত না থাকলে মেসেজ করছে কিভাবে? তাও বলল, আছে তো। কই, আমি একটু ধরে দেখি। সকাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। হাত আবার ধরার কি আছে? সকালের নিশ্চুপতায় ধ্রুব আবার বলে, ধরি? সকাল কিছু বলার আগে ধ্রুব আলতো করে সকালের হাত ছুঁয়ে দেয়। তোমার হাত খুব সফট, তুলতুলে। ব্যাস এতটুকু কথাই সকাল এত লজ্জা পায়, মুখে লজ্জার লালিমা ভেসে ওঠে। ধ্রুবর পাশে থাকা দায় হয়ে যায়। সে আস্তে করে বলল, ব্যথা কমেছে? ধ্রুব আস্তে করে বলল, হ্যাঁ। তাহলে আমি যাই। ধ্রুবর ইচ্ছা করে আরও কিছুক্ষণ সকালকে বসিয়ে রাখতে, লজ্জা মাখা মুখটা আরও দেখতে, বড় বড় চোখের পলক ঝাপটানি দেখে বুকের কাঁপন বাড়াতে। উফ, ব্যথা আরো বেড়েছে। সকাল ব্যস্ত হয়ে বলল, কোথায়? ধ্রুব তার গালে হাত দেয়। উদ্দেশ্য সকালের হাত ছোঁয়া, গালে নেয়ার। এখানে ব্যথা সকাল, প্রচুর। তুমি কি একটু মাসাজ করে দিবে প্লিজ? সকাল ধ্রুবর করুণ মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা কি সকালের অস্বস্তি বুঝে না? তার যে অসহ্যকর অনুভূতি হচ্ছে এটা কি টের পাচ্ছে না? তার দম আটকে আছে। ডাগর চোখ মেলে ধ্রুবর গভীর চোখে তাকায়। আস্তে করে বলল, যাই। ধ্রুব মাথা নেড়ে বলল, প্লিজ। সকাল ধ্রুবর অনুরোধ উপেক্ষা করতে পারে না। হাত দিয়ে ধ্রুবর গাল ধরে। ধ্রুব চোখ বন্ধ করে সকালের ছোঁয়া অনুভব করে। ধুর, আম্মার কথা না শুনে লস হলো, বিরাট লস। শুনলে আজ এই আদুরে মিষ্টি পাখিটা আমার থাকতো। ইস। সকাল ধ্রুবর রুম থেকে কোনো মতে বেরিয়ে এসেছে।
ধ্রুব কিছু বলেনি, শুধু তাকিয়ে থেকেছে। সকাল, মিতুর সাথে তার রুমেই থাকে। এসে দেখলো মিতু ঘুমিয়ে গিয়েছে। সে পাশে শুয়ে পড়ে, কম্বলের নিচে মুখ লুকিয়ে বুকে হাত রাখে। বুকটা এখনও ধুকপুক করছে। তার এমন লাগছে কেন? ধ্রুবর কাছে গেলে সকালের এমন দম বন্ধ লাগে কেন? হাজারো প্রজাপতি তলপেটে জানা ঝাপটে উড়ে যাচ্ছে। সকাল চোখ বন্ধ করে রাখে। ইস, ধ্রুব এমন করে তাকায়। সকাল তো এতেই শেষ। ধ্রুবর মাথা ব্যথা ভালো হলেও মনের ব্যথা শুরু হলো। মনে যে কি অসহনীয় ব্যথা হচ্ছে তা একমাত্র সেই জানে। মাথায় সকাল ছাড়া আর কিছুই আসে না। ধ্রুব চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নেয়। কিছুক্ষণ আগেও সকাল নিজের গায়ের ঘ্রাণ দিয়ে রুমটা ভরিয়ে রেখেছিল। এখন তার কিছুটা রেশ লেগে আছে। সে নিজের হাত দিয়ে তার গাল আর কপাল ছুঁয়ে দেয়। মুখে বিড়বিড় করে বলল, সকাল, তুমি কি জলোচ্ছ্বাস? তা না হলে তুমি কাছে আসলে আমার বুকে এত উতাল পাতাল ঢেউ হয় কেন? ধ্রুব ক্লান্ত থাকা অবস্থাতেও ঘুমাতে পারে না। সকাল সকাল নাম জপে গভীর রাতে ঘুমায়। মিতু ঘুমায়নি, ঘুমাবে কি করে? স্বামীর তো তাকে সেই সুখ দেয় না, সে দেয় যন্ত্রণা। মিতু ভেবে পায় না স্বামীর কাছে মনটা এমন বিশ্রীভাবে কিভাবে দিয়ে দিল। এত এত ছেলে থাকতে বেছে বেছে এই স্বামীরকেই কেন ভালোবাসতে হবে? এমনও নয় মিতু আর কোনো প্রেমের প্রস্তাব পায়নি। সে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু তার অবুঝ মন স্বামীর ভালোবাসা পেতে চায়। অথচ স্বামীর নিরুত্তর। তার নিজেকে বারবার কলা পাতার মতো বিছিয়ে দিতে লজ্জা করে, তবুও স্বামীর বোঝে না। মিতুর ঠোঁট কেঁপে ওঠে। না পাওয়ার যন্ত্রণায় বুকটা জ্বলে পুড়ে যায়। পাশেই সকাল ঘুমিয়ে আছে। তার কান্নার শব্দে যদি ঘুম ভেঙে যায়, সেই আশঙ্কায় মুখে হাত চেপে ধরে। তখনই মোবাইলের মেসেজ টোন বাজে। মিতু চেক করে দেখে স্বামীরের মেসেজ। সে অবাক হয়, স্বামী তাকে মেসেজ পাঠিয়েছে। অবিশ্বাস চোখে মেসেজটি দেখে। ঘুমিয়ে গিয়েছো মিতু? মন কি ভালো হলো? ব্যাস, এতটুকু কথায় মিতু কেঁদে দেয়। কেঁদে ভাসিয়ে দেয় বালিশের কভার। স্বামীরের নাম্বারের ওপরেই ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আপনি কথা না বললে আমার মন ভালো হবে কিভাবে? কেন বুঝেন না? মিতুকে দ্বিতীয়বারের মতো আশ্চর্য করে স্বামী তার মোবাইল ফোন দিল। মিতু উঠে দৌড়ে ব্যালকনিতে যায়। স্বামীরে দিয়া ফোনটা কেটে নিজে ফোন দেয়। স্বামীরের মন বলছিল মিতু রাতে কাঁদবে, মেয়েটার মন ভীষণ খারাপ থাকবে। অদ্ভুত হলেও তার ইচ্ছা করেছে মিতুর মন ভালো করে দিতে। স্বামীর জানে সে ফোন দিলেই মিতুর মন ভালো হবে, তাও মেয়েটা কাঁদবে সুখে। মিতু ফোন কেটে নিজে ব্যাক করায়। স্বামীর হাসে। ফোন কাটলে কেন মিতু? মিতু জানে স্বামীরের কাছে টাকা সীমিত। স্বামীরকে সত্যিটা বলে বিব্রত করতে ইচ্ছে হলো না, তাই মিথ্যে করেই বলল। রিসিভ করতে গিয়ে কেটে গেছে সামির ভাই। স্বামীর হাসে। মিথুর মিথ্যে কথাটা সে বুঝতে পেরেছে। এত কিছু বুঝেও কেন পাগলামি করো মিতু? মিতু চোখ বন্ধ করে বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। স্বামীর তার চালাকি বুঝে গেছে। আমার ইচ্ছে। তুমি খুব বুঝদার। ইচ্ছেগুলোকেও একটু বুঝদার বানাও। ইচ্ছেগুলো আমার হলেও বুঝদার বানানোর দায়িত্ব তো আমার না। যার দায়িত্ব সে বানাবে। স্বামীর চোখ বন্ধ করে শুয়ে আছে, বুকটা জ্বলছে। এই মুহূর্তে তার ভয়ঙ্কর সব ইচ্ছা করছে, অথচ সে নিজেও জানে এসব ইচ্ছা কখনো পূরণ হবার নয়। মিতুর কথার উত্তর না দিয়ে স্বামীর বলল, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না তো। আমি জানি। ভুল জানেন। স্বামীর হাসে। মিতুকে জানতে তার বেশি সময় লাগে না। ভুল? আচ্ছা, আমি বোধহয় ভুলভাল আরও অনেক কিছুই জানি। মিতু চোখ বন্ধ করে স্বামীরের গলার স্বর শুনে। স্বামীরের গলার স্বরেও মিতুর প্রাণটা জড়িয়ে যায়। কি জাদু আছে এই ছেলের মাঝে। কি জানেন? স্বামীর উপর হয়ে শুয়ে আস্তে করে বলল, যা জানি তা যদি ধ্রুব জানতে পারে তাহলে আমার তোমাদের বাসায় যাওয়া বন্ধ হবে। মিতুর শ্বাস আটকে আসে। তার তীব্র অনুভূতি স্বামীর বুঝে গেছে। আর না বোঝার কি আছে? স্বামীর তো ছোট না, পূর্ণবয়স্ক যুবক। সে থেমে থেমে বলল, ভাইয়াকে জানাবো না। ফোনের অপর প্রান্ত থেকে স্বামীর খিলখিল করে হেসে ওঠে। মিতু আশ্চর্য হয়ে বলল, আশ্চর্য, আপনি হাসছেন কেন? স্বামীর বলল, তুমি ধ্রুবকে এখনো চিনতেই পারোনি। তোমার সাথে আমি কানেক্টেড হলে সবার আগে ধ্রুব বুঝে যাবে হি ইজ টু মাচ ইন্টেলিজেন্ট। স্বামীর কি তাহলে ধ্রুবর ভয়ে তার ডাকে সাড়া দিচ্ছে না? মিতু যেন আশার আলো দেখতে পেল। কাতর গলায় বলল, আমি ভাইয়াকে কিচ্ছু জানাবো না। এখন যেভাবে চলছে পরবর্তীতেও
এভাবেই চলবে ভাইয়া, মোটেই টের পাবে না। মিতুর গলার কাতরতা স্বামীর মন ছুঁয়ে যায়। কি আকুলতা মেয়েটার প্রেম সাগরে ঝাঁপ দেওয়ার, কিন্তু স্বামীর ঝাঁপ দেয় না। চোখ বন্ধ করে বলল। পাগলামি করে না মিতু। মিথু বুঝল সে ব্যর্থ। কান্নায় গলা বুঝে আসে। ধরা গলায় বলল। আপনি এমন কেন সামির ভাই? আমাকে একটু বুঝলেন না? স্বামীর চুপ করে অপর প্রান্তের মানুষটার কান্নার চাপা শব্দ শুনে কিছুক্ষণ পরে মিহি গলায় ডাকলো। মিতু। মিতু সাড়া দেয় না। স্বামীর আবারও ডাকে। এই মিতু। মিতুর শ্বাস ঘন হয়। স্বামীরের মুখে মিতু ডাকটা তার কলিজায় ছুঁয়ে যায়। এভাবে ডাকে কেন ছেলেটা? মিতুর উত্তর না পেয়ে স্বামীর আবারও বলল। মিতু। মিতু আস্তে করে বলল। হুম, কথা বলবে না? বলছি তো। চুপ করে আছো, ফোন রেখে দেই। মিতুর গলা আবারও ধরে আসে। না, কান্না থামাও, কান্নাকাটি ভালো লাগে না। আপনি আমার হয়ে যাচ্ছেন না কেন সামির ভাই? স্বামীর কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কান থেকে ফোনটা নামিয়ে বালিশে নাক গুজে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। পুরো ঠোঁটগুলো কাঁপে। তার মনের কষ্ট বলার মতো কেউ নেই। এই যে বুকটা পুড়ছে, এই পুরার গন্ধ, সুখে ক্ষত স্থানের যত্ন নেওয়ার কেউ নেই। সে এই দুনিয়াতে কেন এত একা? মিতুকে নিয়ে স্বামীরের ভয়ঙ্কর সব ইচ্ছা হচ্ছে। মৃত্যুর কথার তালে নিজের গা ভাসাতে মন চাইছে, কিন্তু সে ভাসবে না। কাউকে দুঃখী বানানোর কোনো ইচ্ছা নেই তার, আর না নিজের সাথে কাউকে জড়ানোর ইচ্ছা আছে। কিছুদিন ধরে শাহিনের চলাফেরা সবার চোখে পড়ছে। রোজ সকালে সবার সাথে নাস্তা করা, সাহেব সেজে অফিসে যাওয়া, আবার সন্ধ্যা নাগাদ ফিরে আসা, এই সব কাজ সবাইকে অবাক করে দিচ্ছে। আগে অফিস শেষ করে গভীর রাতে বাসায় আসতো। মাঝে মধ্যে ওর বাসায় থাকার কথাও শোনা যেত, কিন্তু আজকাল সে বেশ ভালো ছেলে হয়ে গেছে। শাহিনের বাবা আনোয়ার মির্জা আর তার মা তাসলিমা ছেলের পরিবর্তনের ব্যাপারে বেশ খুশি। নূরজাহান আনোয়ারকে বলল। বলছিলাম না আমার নাতি ভালো, আমার নাতি লাখে একটা, খালি তুই সন্দেহ করিস। আনোয়ার মির্জা কথা বলে না। শাহিনের হঠাৎ এত ভালো হয়ে যাওয়াটা হজম হচ্ছে না। শাহিনের এই ভালো ছেলে হবার পিছনের কারণটা হলো সকালকে একটু দেখতে সে তার এতদিনের অভ্যাস বদলে ফেলেছে। সকালের চোখে ভালো ছেলে সাজতেই তো এই নতুন বেশে এসেছে। এই যে এখনও ডাইনিংয়ের অপর পাশে মিতুর পাশে বসা সকালকে দেখছে। সকাল চুপচাপ খাবার খাচ্ছে। কত মেয়ের সাথে শাহিনের উঠা বসা, কত মেয়েকে কাছে থেকে দেখেছে, কিন্তু এমন উচাটন তো লাগেনি যেমনটা এই 17 বছর বয়সী সকালকে দেখে লাগে। দেখলে দেখতেই ইচ্ছে করে। তুবার সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। আসলে শাহিন সকালকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারছে না। তাই তো তুবার সাথে অকারণেই ঝগড়া হচ্ছে। শাহিন মাথা তুলে আবার সকালকে দেখে। এত পিচ্চি একটা মেয়ের মাঝে এত আকর্ষণ। শাহিন তার আর সকালের বয়স নিয়ে ভাবে। তার বয়স 30 আর সকালের 17, খুব বেশি গ্যাপ না। শাহিন মানিয়ে নিতে পারবে, যে কোনো মূল্যেই হোক সকালকে তার চাই। সকাল মাথা নিচু করেই বুঝতে পারে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। তার ভালো লাগে না। মাথার ঘোমটা আরেকটু টেনে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে। এর মধ্যেই ধ্রুব গলায় তাওয়াল ঝুলিয়ে হেলে দুলে ডাইনিংয়ে আসে। খালি চেয়ার টেনে বসে পড়ে। চোখ মেলে সবাইকে পর্যবেক্ষণ করে সকালের ওপর গিয়ে চোখ থামে। রুটি প্লেটে নিতে নিতে সকালকে দেখে। ধ্রুব মনে মনে ভাবে এই পিচ্চিটাই সারা রাত তাকে ঘুমাতে দেয়নি। ধ্রুব মুচকি হেসে নাস্তা খায় আর চোখে সকালকে দেখে। সকালের বুক ভার হয়ে আসে। মুখের খাবার চিবোয় ঠিক, কিন্তু গিলতে পারছে না। এতক্ষণ শাহিনের চোখের দৃষ্টি অসহ্য লাগলেও এখন ধ্রুবর চোখের দৃষ্টি অসহ্য লাগছে না, বরং মন ফুরফুরে হয়ে যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ধ্রুব সকালের দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে বাম হাত দিয়ে মাথা চুলকে নেয়। সকাল কি জানে না? ছেলেদের সামনে এভাবে জিভ দিয়ে ঠোঁট ভেজাতে নেই, এটা অমঙ্গল হয়, ঘোর অমঙ্গল। ধ্রুবর মনের ভাবনায় সে নিজেই হাসে। সকাল আর চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব তাকেই দেখছিল। সকাল তাকাতেই এক ভ্রু উঁচু করে চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, কি? ধ্রুবর কাজে সকাল লজ্জায় হতভম্ব হয়ে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। এই ছেলে এমন কেন? তাকে সব কিছুতেই লজ্জা দিতে চায়। ধ্রুব সকালের লজ্জামাখা মুখটার দিকে তাকিয়ে হাসে।
এত লজ্জা পেতে হবে কেন? আজ তো একটা লজ্জাপতি। নাস্তা শেষ, সকাল মিতুর রুমে গেলে পিছনে কারো শব্দ শুনে সকাল ভাবে মিতু, তাই পিছনে না ফিরেই বলে, আপু, শাহিন সকালের সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়ে তার সামনেই আসে না, কিন্তু তাকে যে চুম্বকের মতো টানে, তাই তো বাহানা খুঁজে এখানে আসা। শাহিনকে দেখে সকাল ভয় পায়, মাথায় ঘোমটা দিয়ে তাকায়। শাহিন সকালের মুখের দিকে তাকিয়ে বলল, মিতু কই? সকাল পিছনে তাকিয়ে দেখে দাদি রুমে গিয়েছে। শাহিন মাথা নেড়ে বলল, ও, তোমার কি খবর? ভালো। বাসায় থাকো, দেখাই যায় না। আমাকে কি ভাই মনে হয় না নাকি? না না, তা কেন? ব্যাপারটা তেমন না। শাহিন বলল। সকাল, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? সকাল সাথে সাথেই বলল। না। শাহিন মাথা নেড়ে বলল। চাইলে যেতে পারো। আচ্ছা, থাকো। শাহিন চলে গেল। সকাল বুকে হাত দিয়ে শ্বাস ফেলে। এই ছেলে কি তাকে পছন্দ করে? চোখের ভাষা আর কথার ভঙ্গিমায় তো তাই প্রকাশ পেল। শাহিনের চোখের দৃষ্টিতে সকাল লোলাপু একটা ভাব দেখেছে, যেটা তার গা ঘিন ঘিন করতে বাধ্য করেছে। মনোরা ধ্রুবকে বলল সকাল আর মিতুকে নিয়ে আশেপাশে ঘুরে আসতে। সকাল এসেছে, এতদিন হয়ে গেছে, কিন্তু বাহিরেই যাওয়া হয়নি। ধ্রুব প্রস্তাবটা স্বাচ্ছন্দ্যের সাথেই গ্রহণ করে। সকাল মনে ভয় ভয় মিশ্রিত লজ্জা নিয়েই রেডি হয়। শাহিন যেতে বলেছে, তার মোটেই যেতে ইচ্ছে করেনি, কিন্তু ধ্রুবর সাথে যেতে মন চাইছে। মিতু রেডি হয়ে আসলে তিনজন বেরিয়ে পড়ে। সামনে মেইন রোড, অবশ্য মিতু পার্স হাতে নিয়ে রাস্তা পার হয়ে যায়। ধ্রুব মাঝপথে চলে গেছে, কিন্তু সকালের ঢাকায় এই প্রথম আসা। কখনো এত বড় রাস্তা সে পারাপার হয়নি। সবার মতো সে যেতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে। ধ্রুব পেছনে তাকিয়ে সকালকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে, আবার পেছনে ফিরে যায়। সকালের সামনে গিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, ফুল স্টপ হলেন যে? সকাল ধ্রুবর দিকে তাকায় আর উপলব্ধি করে তার সামনে ভয়ঙ্কর এক শ্যাম সুন্দর পুরুষ। সকাল মিষ্টি করে হেসে বলল। ভয় লাগছে? ধ্রুব হাসে। সকালের চোখে কেমন কোমল ভাব। সে তার হাতটা সকালের দিকে দিয়ে বলল, হাত ধরে আসো। সকাল কাঁপা কাঁপা হাতে ধ্রুবর হাতটা ধরে। সকালের নরম ছোট্ট হাতটা ধ্রুব পরম যত্নে বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রাস্তা পার হয়। সকালের বুক কাঁপছে। ধ্রুবর স্পর্শ পেয়েই কিনা সকালের অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে তার এই প্রথম পরিচয়, আর পরিচয় করাচ্ছে স্বয়ং ধ্রুব। রাস্তার এই পাশে এসে মিতুকে পাওয়া গেল না। ধ্রুব ফোন করে জানতে পারল সে তার ফ্রেন্ডকে পেয়ে একটু অন্য পাশে গিয়েছে। ধ্রুব সকালের হাতটা ছাড়ে না, হাত ধরেই হাঁটে। দুজনের হাতের উত্তাপে দুজনেই টের পাচ্ছে। ধ্রুব সকালের দিকে তাকায়। সকাল তার কাঁধে পড়ে। একটু ছোটোখাটো, কিন্তু সমস্যা নেই, ধ্রুব মানিয়ে নেবে। ধ্রুব সকাল কি খেতে চায় জানতে চাইলে সে ফুচকার নাম বলে। তারপর সকাল আর সে ফুচকা খায়। সারাটাক্ষণ ধ্রুব সকালকে দেখেছে। সকালের লজ্জায় নাক ঠোঁট কেমন মৃদু কাঁপছে। ধ্রুব সকালকে আর একটু লজ্জা দিতে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? সকাল আরও লজ্জা পায়, কিন্তু প্রতিবাদী গলায় বলল। না তো। ধ্রুব সকালের হাত ধরে নেয়, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে বলল, না। কি? সকাল দুটো মিলিত হাতের দিকে তাকিয়ে বলল, লজ্জা পাচ্ছি না। তোমার ঠোঁট কাঁপছে কেন? সকাল হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। ধ্রুব এত কিছু খেয়াল করে সকালের বুকের কাঁপন বাড়ে। এই প্রথম নিচ থেকে ধ্রুবর হাত চেপে ধরে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার হাত একবার ধরলে আর ছাড়া যাবে না কিন্তু। সকাল মুচকি হেসে বলল, হাতে কি সুপার গ্লু আছে নাকি? তার চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। মানে? ধ্রুব উত্তর না দিয়ে দাঁড়িয়ে এক হাত দিয়ে সকালের গাল টেনে বলল। পিচ্ছি পাখি। সকাল লজ্জায় মাথা নিচু করে, তারপর হাঁটা অবস্থাতেই আবার ধ্রুবর দিকে তাকায়। ইস, ছেলেটা এত সুন্দর কেন? সকাল মাথা উঁচু করে ধ্রুবকে দেখতে দেখতে ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। ধ্রুব পড়তে দেয় না, ঠিক সামলে নেয়। সকালকে সামনে দাঁড় করিয়ে বলল, আমি তো বাড়িতেই যাচ্ছি, আমাকে বাড়িতে গিয়েই দেখো, নাকি এখনই দেখার তৃষ্ণা পেয়েছে বলো তো? সকাল লজ্জায় পারে না, গাড়ির নিচে চলে যায়। এই ছেলে এত লজ্জা দিতে জানে, একটু দেখেছেই তো, আর তাতেই এত লজ্জা দিচ্ছে। সে ছোট মানুষ বলেই এত কথা বলার সাহস পাচ্ছে, আবার তাকে পিচ্ছি বলা হয়।
পিচ্চির হাত এমন আঁকড়ে ধরে আছে কেন? সকাল ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। ধ্রুব ভাবলেশীনভাবে বলল, বললে না সুপার গ্লু, একদম সেট হয়ে গেছে। ছাড়ুন। তোমার হাতটা তো নরম কেন সকাল? তুল তুলে বাচ্চাদের মতো। সকাল ফুঁসে উঠে, আমি বাচ্চা না। হ্যাঁ, তা তো দেখাই যায়। কি দেখা যায়? যা যা আছে। আস্তাগফিরুল্লাহ। সকাল মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে। ছি ছি। সকালের মুখ ভঙ্গিমা দেখে ধ্রুব হাসে। এভাবে লজ্জা মাখা মুখ দেখার জন্য হলেও এমন একটা বউ চাই, খুব চাই। আজকের দিনটা সকালের কাছে স্বপ্নের মতোই ছিল। ধ্রুবর কাছে ছিল বলেই কিনা বুকে হাজার প্রজাপতির উড়াউড়ির মেলা টের পেয়েছে। রাতে ঘুমাতে গিয়েও শান্তি নেই তার। ছোট মনে বিকট পরিবর্তন ঘটেছে। দুষ্টু মন সারাক্ষণ ধ্রুব ধ্রুব নাম জপে হয়রান। মিতু সকালের এই ছটফটানি লক্ষ্য করে বলল। কি হয়েছে সকাল, কোনো সমস্যা? সকাল মুচকি হেসে মুখটা কম্বলের নিচে লুকিয়ে ফেলে। মিতু ভ্রু কুঁচকে কিছু ভাবে, তারপর হাত দিয়ে সকালের কম্বল টেনে ধরে বলল। ওহো বালিকা, আমি যা ভাবছি তাই নাকি? সকাল কি বলবে বুঝতে পারছে না। কি ভাবছো? সত্যি বলবে তো? সকালের মনে হলো মিতু তার অনুভূতির কথা বুঝে গিয়েছে, তাকে মিথ্যা বললেও সমস্যা। হ্যাঁ, তুমি কি ভাবছো আপু? ধ্রুবে তো পিছলে গিয়েছো সোনা। মিতুর কথায় সকাল লজ্জা পায়, কিছু বলে না। সকালের মুখের লাজুক হাসি দেখে মিতু হাততালি দেয়। তা মিস্টার ধ্রুব জানে তার প্রেমে যে একজন ডুবে ডুবে মরছে? উঠে বসে বলল। ছি ছি, কি বলো এসব? এসব প্রেম প্রেম কিচ্ছু না, এমনি। তাহলে কি? আরে এমনি। মিতু সন্দিহান চোখে সকালকে পরখ করে, যেন সকালের পেট থেকে কথা বের করার প্রতীক্ষা করছে। ভালো লাগে? জানি না, মনের ব্যাপারে আমি খুবই আনাড়ি, তাই মনের গতিবিধি লক্ষ্য করতে পারছি না। জানলে আমাকে জানিও। একমাত্র ননদিনী বলে কথা, বাসুরের অ্যারেঞ্জমেন্টের কিন্তু আমিই করব। সকাল হতভম্ব হয়ে মিতুর দিকে তাকিয়ে থাকে। বলে কি এই মেয়ে? প্রেমই হলো না আর এই মেয়ে বাসরে চলে গেছে। সকাল যেন লজ্জা পায়। বসা থেকে আবারও শুয়ে মাথা অবধি কম্বল দিয়ে ঢেকে দেয়। এই মেয়ে তো তার ভাইয়ের মতোই খালি লজ্জা দেয়। ছোট্ট সকাল লজ্জায় লাল হয়ে যায়। শাহিন রাগে হাত কসলাতে থাকে। তাকে না করে ধ্রুবর সাথে ঠিক ঘুরতে চলে গেল। আজকে বাস স্টেশনে দুজনকে হাত ধরাধরি করে অবস্থায় দেখেই মাথা খারাপ হয়ে গেছে। সকালকে দেখে শাহিন সামনে এসে দাঁড়ায়। সকাল ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে শাহিনের হাবভাব বোঝার চেষ্টা করে। শাহিনের রাগী চেহারা দেখে ঘাবড়ে যায়। শাহিন দাঁতে দাঁত চেপে বলল। আমার সাথে গেলে না, ধ্রুবর সাথে তো ঠিকই গেলে, কি সমস্যা? শাহিন হঠাৎ সামনে এসে দাঁড়াতে সকাল খুব অস্বস্তি অনুভব করে। সে কেন এসব জিজ্ঞেস করছে? সকাল কি বলবে এখন? সকাল কোনো রকমে বলল। মিতু আপুর সাথে গিয়েছি, ধ্রুব ভাইয়ের সাথে না। শাহিন বলল। আমি দেখেছি। আর হাত ধরেছিলে কেন? সকাল ঘাবড়ে যায়। রাস্তা পারাপার হতে। শাহিন সকালের ঘাবড়ানো চেহারা লক্ষ্য করে বলল। ওর থেকে দূরে থাকবে, ঠিক আছে? সকাল অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকে। এত অধিকার নিয়ে কথা বলার সাহস কি করে হয়? সকাল কিছু না বলে দ্রুত পা ফেলে সেখান থেকে চলে যায়। সকালের চলে যাওয়াতে শাহিন আরও অস্থির হয়ে ওঠে। যে কোনো মূল্যেই হোক এই ধ্রুব থেকে সকালকে দূরে সরাতে হবে। কিন্তু সকাল যে ধ্রুবর খালাতো বোন, তারই তো অধিকার বেশি। এই অধিকার তেজ দেখিয়ে যদি সকালকে নিজের করে নেয়, না, এটা করতে দেয়া যাবে না। ধ্রুব কিছু করার আগে তাকে কিছু করতেই হবে। তাসলিমা ছেলের অস্থিরতা টের পায়। কাছে গিয়ে বলে। কি হয়েছে আব্বা? শাহিন মায়ের দিকে তাকায়। সে সকালকে পছন্দ করে ফেলেছে, এটা তার মাকে বলা ঠিক হবে কি না ভাবছে। আম্মা, তাসলিমা পূর্ণ মনোযোগে ছেলের দিকে তাকায়। শাহিন বলে। সকালকে আমার ভালো লাগে আম্মা। তাসলিমা ভুরু কুঁচকে তাকায়। এত ছোট একটা মেয়েকে ভালো লাগে? তার ছেলে আরও ভালো মেয়ে পাবে। এ তো নিতান্তই বাচ্চা। দেখতে সুন্দরী ঠিক আছে, কিন্তু এত ছোট মেয়েকে বিয়ে করানোর কোনো ইচ্ছা তাসলিমার নেই। ছেলেকে সরাসরি না করলেন না, মুচকি হেসে বলল। সকাল ছোট না? শাহিন বোঝানোর চেষ্টা করে বলল। বয়সে কি আসে যায় আম্মা? আমার পছন্দটা কি আসল কথা নয়? তাসলিমার মুখ অন্ধকার হয়ে আসে। কত আশা ছিল কোনো বড়লোক বাপের মেয়ে বিয়ে করে ফ্ল্যাট গাড়ির মালিক হবেন, কিন্তু এই ছেলে কিনা নিজের পছন্দর কথা বলছে।
সকালকে সাইজ করার জন্য তাসলিমা একাই যথেষ্ট। শাহিনকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ, আমি তোমার দাদির সাথে কথা বলে জানাবো, উনি যা বলবে তাই হবে। শাহিন খুশি হয়। সে জানে নূরজাহান বেগম তার সব আবদার পূরণ করে। সকালের কথা শুনলে নিশ্চয়ই না করবে না।